নারায়ণগঞ্জের স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন স্বাস্থ্য খাতে জিডিপির 1.2% অর্থাৎ 59,000 কোটি টাকা বরাদ্দ। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন এমপি বলেছেন, দেশের স্বাস্থ্য সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চলতি বাজেটে স্বাস্থ্য খাতে জিডিপির 1.2% অর্থাৎ 59,000 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। রোববার দুপুরে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নারায়ণগঞ্জ সহ দেশের 10টি জেলায় 10 শয্যা বিশিষ্ট আইসিইউ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিগত স্বৈরাচার সরকার এবং অদক্ষ কেয়ারটেকার সরকার টিকাদান কার্যক্রম পরিচালনার জন্য পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রেখে যায়নি। তবে আমরা পর্যাপ্ত পরিমাণ হামের ভ্যাকসিন সংগ্রহ করতে সক্ষম হয়েছি। নিজেকে অর্থনীতির ছাত্র উল্লেখ করে তিনি বলেন, স্বাস্থ্য খাতকে আরো শক্তিশালী ও জনমুখী করতে এবারের বাজেটে উল্লেখযোগ্য বরাদ্দ দেওয়া হয়েছে। ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সরকার সম্পূর্ণ প্রস্তুত রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, সারা দেশে বৃষ্টির মধ্যে 1,500 শয্যার 2টি বিশেষায়িত হাসপাতাল শুধু নারীদের জন্য নির্মাণ করা হবে। সেখানে কিডনি ডায়ালিসিস, ব্রেস্ট ক্যান্সার চিকিৎসা, পঙ্গু পুনর্বাসন, ডেলিভারি ও সাধারণ চিকিৎসা সেবার ব্যবস্থা থাকবে। স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব সহ অন্যান্য অতিথিরা। অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সহ দেশের 10টি জেলায় 10 শয্যা বিশিষ্ট আইসিইউ সেবার উদ্বোধন করা হয়। কোনো স্টক টিকা আমাদের জন্য রেখে যায় নাই। টিবির কোনো সিরিঞ্জ ছিল না, টিবি ইনজেকশনের, ভিটামিন এ কে ট্যাবলেট নাই, অ্যান্টি রেবিস ভ্যাকসিন নেই কুকুরের জলাতঙ্ক রোগের, হুইচ ওয়াজ ভেরি ডেঞ্জারাস ফর দ্য নেশন। আমরা পর্যাপ্ত পরিমাণে হামের ভ্যাকসিন আমরা সংগ্রহ করতে সক্ষম হয়েছি। আমি অর্থনীতির ছাত্র, সারা জীবন এই দেশের মানুষ জানে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আই স্টুড সেকেন্ড ইন মাস্টার্স অ্যান্ড অনার্স। যে বাজেট একটা টাকার হিসাব নিকাশ, নো, বাজেট ইজ এ ওয়ে আউট টু সেভ দ্য পিপল, টু ব্রিং দ্য ওয়েলফেয়ার অফ দ্য নেশন। আর এইবারের বাজেটে আমাদের নেতা জনাব তারেক রহমান সেই দিক নির্দেশনাই দিয়েছেন, এই স্বাস্থ্য খাতে আমাদেরকে জিডিপির 1.02% 69,000 কোটি টাকা বরাদ্দ করেছেন স্বাস্থ্য খাতকে জনগণের গোড় ধরে নিয়ে যাওয়ার জন্য, জনগণকে স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য।